সরল দোলক বা ইংরেজি যেটা বলে সিম্পল পেন্ডুলাম। তো এটা হচ্ছে একটা সরল দোলক। এই সরল দোলকের এই যে ভারী অংশটুকু যেটা আছে, যে ভারী বস্তুটিকে সুতার সাহায্যে ঝুলিয়ে রাখা হয়, এই যে ভারী বস্তুটা ঝুলিয়ে সরল দোলক তৈরি হয় তাকে বব বলে। এটার নাম হচ্ছে বব। আর যে বিন্দু এর ভিতরে এই যে বিন্দুটা দেখা যাচ্ছে, যে বিন্দু থেকে সুতার সাহায্যে ববকে ঝুলানো হয় তাকে ঝুলন বিন্দু বলে। এই যে এখান থেকে যে সুতার সাহায্যে ববকে ঝুলিয়ে দেওয়া হলো এটাকে ঝুলন বিন্দু বলে। আর কার্যকরী দৈর্ঘ্য, এই ঝুলন বিন্দু থেকে শুরু করে মাঝখান পর্যন্ত সুতার যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। আমি দেখাই, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে তাহলে যে সরল দোলক হলো একটি ভারী আয়তনহীন বস্তু কণাকে ওজনহীন, নমনীয় ও অসম্প্রসারণযোগ্য সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে থাকে, এরকম দুলতে পারে, তবে তাকে সরল দোলক বলে। তো এখানে আমাদের আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে পূর্ণ দোলন কাল আছে। পূর্ণ দোলন হচ্ছে যদি এটা এইখান থেকে এই 90 ডিগ্রি থেকে এখান থেকে যদি ছেড়ে দেই, এখান থেকে ছেড়ে দিয়ে এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এখানে যদি ফিরে আসে, এই ফিরে আসাটাকে পূর্ণ দোলন বলে। তো আমরা ভাষায় বলতে হলে সরল দোলকের বব এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে আবার সেই প্রান্তে ফিরে এলে তাকে পূর্ণ দোলন বলে। এখান থেকে গিয়ে এখান থেকে আসলে সেটাকে পূর্ণ দোলন বলে। আর দোলন কাল হচ্ছে একটি পূর্ণ দোলনের জন্য দোলকের যে সময় লাগে, মানে এখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এখানে আসতে যে সময় লাগে তাকে বলে দোলন কাল। আমরা আরেকটা হচ্ছে 1 সেকেন্ডে একটি সরল দোলক যতগুলো পূর্ণাঙ্গ, অর্ধেক না পাশাপাশি না, যতগুলো পূর্ণাঙ্গ দোলন দিতে পারে তাকে বলা হয় কম্পাঙ্ক। 1 সেকেন্ডে একটি সরল দোলক যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কোন সরল দোলক টি সময়ে এনটি পূর্ণাঙ্গ দোলন সম্পন্ন করলে, মানে এখান থেকে এসে এরকম যদি 5 বার হয় তাহলে তার কম্পাঙ্ক হবে 5। তো এটা ছিল আমাদের সরল দোলক। আশা করি সরল দোলক সম্পর্কে জানতে পেরেছো। এই দিকটা হচ্ছে তার অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে আসবে।